বন্ধুরা, প্রতিদিনের মতন আজকেও চলে এলাম তোমাদের কাছে সুন্দর একটা রেসিপি নিয়ে। আমি আজকে ডিম দিয়ে একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে আমার সমস্ত বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। আর যারা আজকে প্রথমবার আমার ভিডিও দেখছো তাদেরকে বলবো সুন্দর করে একটা মন্তব্য করে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাও। তো আজকে আমি ডিম দিয়ে একটা রেসিপি করব, সেটা হচ্ছে ডিম ভাপা। দেখো আমি এইভাবে করি। ডিমটাকে 4খানা ডিম নিয়েছি। 4খানা ডিম আগে ভালো করে ফেটিয়ে নেবো নুন দিয়ে। তারপরে তোমাদেরকে বলছি, ডিমের মধ্যে শুধু নুন দেবো, আর কিচ্ছু দেবো না। আর এই রেসিপিটাতে লাগবে হচ্ছে ডিম, ধনেপাতা, টমেটো, পেঁয়াজ, আর হচ্ছে তোমার আলু, আর আদা রসুন যেরকম লাগে, নুন হলুদ, প্রতিদিনের যে মশলা সেটা দিয়ে এই রেসিপিটা আমি করব। এ দেখো ডিমটা আমার ভালো করে ফেটানো হয়ে গেছে। এরকম একটা বেশ ছড়ানো মতন থালা নেবো। সবার বাড়িতেই আশা করি এরকম প্লেট থাকে, ছোট জলখাবারের মতন প্লেট। এই প্লেটের মধ্যে আমি ভালো করে সাদা তেল লাগিয়ে নিলাম। এবার যেটা নুন দিয়ে ফেটিয়ে রেখেছিলাম সেটাই থালায় ভালো করে ঢেলে নেব। বুঝতে পারছো আমি কি করব? একটা নতুন রেসিপি, সহজ সরল চেষ্টা করি বন্ধুদের তোমাদের সাথে শেয়ার করতে, যাতে তোমরা সবাই করতে পারো। এ দেখো স্ট্যান্ডের একটা গামলার মধ্যে স্ট্যান্ড দিয়ে গরম জল দিয়ে আমি গ্যাসটাকে আস্তে করে ডিমের ট্রেটা বসিয়ে দিলাম। দিয়ে ওপর থেকে একটা চাপা দিয়ে দেবো। 20 মিনিট পর, ওটা লাগবে সময়, 20 মিনিট তোমার লাগবেই। আর ওদিকে আমার সমস্ত সব সবজি কাটা হয়ে গেছে, যা যা লাগবে আলু এসব। এ দেখো ডিমটা দেখো কেমন ফুলে গেছে, দেখেছো? 20 মিনিট আমার হয়ে গেছে। এবার দেখে নিতে হবে ঠিক মতন সেদ্ধ হয়েছে কিনা। না, কাঁটা চামচের গায়ে দেখেছো একটুও লাগছে না, তার মানে আমার সুন্দর করে ডিম ভাপানো হয়ে গেছে। এরকমভাবে পিস পিস করে কেটে নিয়েছি। এই পিসগুলো তোমরা তোমাদের যেরকম ইচ্ছা হয় সেরকমভাবে তোমরা কাটতে পারো। আমি এইভাবে কেটেছি। এটা করার পরেই আমার মেয়ে একটা খেয়ে নিয়েছে, জানো, ও খুব ভালোবাসে খেতে ডিম। ওর মানে প্রচণ্ড পছন্দের জিনিস ডিম খেতে আমার মেয়ে খুব ভালোবাসে। তারপরে দিয়ে দেবো হচ্ছে সাদা তেল। আজকে রান্নাটা কিন্তু আমি সাদা তেল দিয়ে করছি, তোমরা সর্ষের তেল দিয়েও করতে পারো, কিন্তু আমি আজকে করব সাদা তেল দিয়ে। কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। আলুগুলো কাটা হয়ে গেছে, ডিমের যেরকম তরকারি করি সেরকমই আলু কেটেছি। এই দেখো বড় বড় করে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো ভাজবো নুন আর হলুদ দিয়ে। আগে আলুগুলো আমি ভেজে নেব। এই দেখো আলুর মধ্যে দিয়ে দিলাম নুন, অল্প একটু হলুদ দিয়ে আলুগুলো আগে ভেজে নেব। লাল লাল করে আলুগুলো ভাজবো তেলের মধ্যে। এই দেখো আলু ভাজা আমার প্রায় হয়ে এসছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। এই রেসিপিটা খুব মানে সোজা, তোমার ভালোও লাগে, বেশি সময় লাগে না, কিন্তু নতুন রকম বেশ ভালো লাগে। একই তো ডিম সেদ্ধ, ডিম ভেজেই করি, এইভাবে যদি করা হয় বেশ ভাল লাগে। নতুন রকম কিছু করা বাড়িতে। এমনিতেই তো ডিম আমাদের দেখো প্রত্যেক বাড়িতেই হয়ে থাকে কম বেশি, তবুও যদি একটু অন্যরকমভাবে করা যায় বাড়ির লোকেরাও খুশি হয়। এ দেখো পেঁয়াজ আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম টমেটো। এই রান্নাটাতে টমেটো একটু ধনেপাতা দিলে খুব ভাল লাগে। দিয়ে দিলাম আদা রসুন, এর মধ্যে আর কিচ্ছু দেয়া নেই, শুধু আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। ভালো করে কষে নেবো। এরপরে মশলা দিয়ে দেবো একে একে। আগে টমেটোটা একটু নরম হয়ে আসুক, তারপরে আমি মশলা দিয়ে দেবো, প্রতিদিনের যে মশলা। দিয়ে দিলাম নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা দিয়ে ভালো করে কষবো যতক্ষণ না তেল ছাড়ছে। অল্প একটু জল দিয়ে দিলাম, নাহলে নিচ থেকে লেগে যায়। মশলাটা ভালো করে আমি কষার চেষ্টা করি বন্ধুরা, এতে তরকারি খেতে খুব ভালো হয়। তারপরে দিয়ে দিলাম ভাজা আলু। আলু দিয়ে মশলাপাতি দিয়ে ভালো করে কষবো। দিয়ে দিলাম ধনেপাতা। ধনেপাতা দিলেও হয়, না দিলেও হয়, কিন্তু ধনেপাতা দিলে খুব সুন্দর একটা সেন্ট আসে, এই জন্য আজকে আমি ধনেপাতাটা দিলাম। এ দেখো তেল ছেড়ে দিয়েছে। ভালো করে কষে নেবো, নিয়ে জল ঢেলে দেবো। কষাটা যত ভালো হবে রান্নাটা তত সুন্দর হয়। দিয়ে দিলাম জল। বেশি জল দেবো না, মানে অল্প যেরকম লাগবে, ঝোল যেরকম আমি রাখবো সেই বুঝে আমি জল ঢেলে দেবো। ঝোলটা ফুটে যাওয়ার পর টুকরো করা টুকরোগুলো দিয়ে দিলাম। কার কার পছন্দ বলো এরকমভাবে ডিমের ভাপা রেসিপি? তোমাদের পছন্দ আর কি দিয়ে ভালো লাগে তোমাদের ডিম খেতে? রুটি দিয়ে, ভাত দিয়ে, কোনটা দিয়ে? আমার কিন্তু ভাত দিয়েই বেশি ভালো লাগে। এ দেখো আমার আজকে রেসিপি হয়ে গেছে বন্ধুরা।
কেমন লাগছে বলো, দারুণ না? আর আমার ভিডিও যদি ভালো লাগে বন্ধুরা, আমাকে দেখতে থেকো, আমার পাশে থেকো। টাটা।